আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ঈদ মোবারক। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লায়ালি লুবনান বা লেবনেস নাইট ডেজার্ট। এটি একটি খুব মজার ও আকর্ষণীয় অ্যারাবিয়ান ডেজার্ট। তো চলেন এই ডেজার্টটি শুরু করা যাক। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দেব, এর মধ্যে 1 লিটার গরুর লিকুইড দুধ দিয়ে দেব। এবার সুজিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে অন করে অনবরত নেড়ে চেড়ে নেব যাতে সুজিটা লেগে না যায়। তো এ পর্যায়ে হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এবার এসেন্সটাকে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দেব। গোলাপ জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। এ পর্যায়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন। এবার ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। তো ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে 3 থেকে 4 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দেব। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি দেখার সৌন্দর্যের জন্য এই ফুড কালারটা ব্যবহার করেছি। তো এই সুজিটা আমাদের একদম রেডি। তো এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। এবার দ্রুত একটা বলে এই সুজিগুলোকে ঢেলে নেব। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব না। তো দেখতেই পাচ্ছেন সুজিটার ঘনত্ব আমি কেমন রেখেছি, খুব বেশি পাতলা না, আবার খুব বেশি গাঢ় না। এবার প্যাচুলার সাহায্যে এরকমভাবে সুজিটাকে সেট করে নেব। এবার সম্পূর্ণ ঠান্ডা করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার একটা প্যানে 1 কাপ পানি, হাফ কাপ চিনি দিয়ে দেব। এবার চুলার ফ্লেমটা অন করে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নেব। তো যখন এই শিরাটা এরকমভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দেব। তো এবার নেড়ে চেড়ে শিরাটাকে আমি তৈরি করে নেব। খুব বেশি আঠালো না বা একতার বা দুতার কোনো ব্যাপার নেই, জাস্ট একটা ঘন শিরা হলেই হয়ে যাবে। তো এবার একটা কাপে শিরাটাকে ঢেলে নেব। এবার দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্ব আমি রেখেছি। এরকম অবস্থায় আমি শিরাটা নামিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দেব। এবার একটা বলে হাফ কাপ হুইপিং ক্রিম নিয়েছি। আমি এখানে ট্রপিক্যাল ক্রিমটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিমটা ব্যবহার করতে পারেন। এবার বিটারের মিডিয়াম থেকে হাই স্পিডে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো বিট করে আমি এই ক্রিমটা তৈরি করে নিয়েছি। তো আপনাদের দেখায় ক্রিমটা কেমন অবস্থায় বুঝবেন যে রেডি হয়ে গেছে। তো যখন দেখবেন এরকমভাবে প্যাচুলাতে নিলে আর পড়ছে না, তখন বুঝবেন যে ক্রিমটা একদম রেডি। তো ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। এবার তো নর্মাল ফ্রিজ থেকে সুজিটা বের করে এনেছি। এবার উপর দিয়ে ক্রিমগুলো দিয়ে দেব। অবশ্যই লক্ষ্য রাখবেন ক্রিমটা দেওয়ার সময় যেন সুজিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়, না হলে ক্রিমটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, সুজিটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এই ক্রিমটা উপর দিয়ে দিবেন। তো ক্রিমটা আমি সম্পূর্ণ উপর দিয়ে দিয়েছি। এবারে প্যাচুলার সাহায্যে একটু এরকমভাবে সেট করে নেব। তো এই অবস্থায় আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। তো ওপর দিয়ে আমি কালার সুগার বল দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। ডেকোরেশনটা কোনো কিছু নিয়ম নেই, জাস্ট আপনার মন মতো ডেকোরেট করবেন। চাইলে আপনারা এখানে পেস্তা বাদাম, কাঠবাদামও দিতে পারেন। তো এবার আমি ওপর থেকে কিছুটা রোজ প্যাটেল ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো ডেকোরেট করার পর আমি এই ডেজার্টটিকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ভালো মতো সেট হওয়ার জন্য। তো 2 ঘন্টা পর আমি বের করে এনেছি। তো ডেজার্টটি দেখতে যতটা চমৎকার, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। তো এই ঈদে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এবার কেটে আপনাদের সাথে শেয়ার করি যে ডেজার্টটি দেখতে কেমন হয়েছে। তো আপনারা চাইলে এ পর্যায়েও চিনির সিরাপটা উপর দিয়ে দিতে পারেন। তবে আমার মতে যখন যার প্লেটে দিবেন সে তার টেস্ট অনুযায়ী উপর দিয়ে শিরাটা দিয়ে দিলে সবথেকে বেশি ভালো হয়। তো উপর দিয়ে এরকমভাবে চিনির সিরাপটা দিয়ে পরিবেশন করবেন। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে। তো এই ডেজার্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন। সকলকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।